ফ্রেন্ডস, আজকে যাচ্ছি মেমারির বন গ্রামে পরমানন্দ আশ্রমে, শান্ত নিরিবিলি পরিবেশে। তো আশা করছি সেখানে মনোরম পরিবেশে তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালোই লাগবে। ট্রেনে চেপে পড়লাম মেমারির উদ্দেশ্যে। মেমারি স্টেশনে নামলাম। এখান থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মের ডান দিক দিয়ে বেরিয়ে মাছবাজার দিয়ে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তায় উঠলাম। এই রাস্তা দিয়ে মিনিট ৫ হেঁটে যেতে হবে। এই হলো বাসস্ট্যান্ডের প্রবেশপথ। এখান থেকে বনগ্রাম মেমারির টেকার ধরবেন, তবে সেটা না পেলে এই সামন্ত মেমারির টেকারেই যেতে পারেন। এই টেকার আমাদের বনগ্রাম মোড়ে নামিয়ে দেবে, তবে বনগ্রামের টেকার পেলে পুরো আশ্রমের সামনে পর্যন্ত যাওয়া যেত। বনগ্রাম মোড়ে আমাদের নামিয়ে দিল টেকার থেকে। তো ওখান থেকে পরমানন্দ আশ্রম হচ্ছে 1.2 কিলোমিটার। তো যেটা চাইলে টোটো করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো এই গ্রাম্য পথ ধরে হেঁটে যেতে কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো পরমানন্দ আশ্রমের ভেতরে প্রবেশ করে গেছি, আর আশপাশটা বেশ শান্ত। তোমরা চাইলে একটা দিন এখানে এসে ঘুরে যেতেই পারো, বেশ ভালোই লাগবে। আশ্রমের হেলথ সেন্টার, এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। স্কুলও আছে, হাই স্কুল যা ইংলিশ মিডিয়াম, আর প্রাইমারি স্কুলও রয়েছে। রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। স্কুলের সামনে বড় মাঠ, আর ওপারে পরমানন্দ মন্দির। ঢুকলাম ভেতরে। শীতকালে আসলে বহু ফুল দেখতে পাবেন। ভিতরে ধর্মরচনাও শুনতে পারেন এসে। দূরে ওখানে পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে পুকুরে। এই হলো নতুন মন্দিরটি, বেশ সুন্দর। গুরু পরমানন্দ 1954 সালে 25শে ডিসেম্বর বর্ধমানের কৃষ্ণদেবপুরে জন্মগ্রহণ করে। প্রতি বছর তার জন্মদিনে এখানে বড় করে উৎসব হয়, বহু লোকজনের সমাগম ঘটে। এই যে কম্পিউটার বিল্ডিং, এর উল্টো দিকে আছে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে বিনামূল্যেই দুপুরের খাওয়াটা সেরে নিতে পারেন। দুপুর 2টো পর্যন্ত দেওয়া হয়। এখানে মাঠের ধারে এই যে কুটিরটি মেরামত হচ্ছে, এখানেই গুরুজি থাকতেন। মাত্র 42 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ফ্রেন্ডস, আজকে ভালোই ঘুরলাম এখানে। এত সুন্দর পরিবেশে, অনেক বড় জায়গা নিয়ে যায় এখানে আশ্রমটা।
তো তোমরাও আসলেও খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবে এখানে। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।